আজকের পরিবেশটা একটা খাসি থেকে বিধবা রাখে সেকেন্ড পুরস্কার পীরগঞ্জ আমার এই জায়গায় ফাটে গেছিল। এই খেলা শেষ হয়েছিল ৩ মাস আগে, কিন্তু আজও এই মাঠের মাটি যেন ভুলতে পারেনি সেই দিনটা। আজকের পরিবেশটা সুন্দর, আয়োজককে ধন্যবাদ জানাই। কেরুলিয়ার বিদোপাড়া এই 2 গ্রামের মাঝখানে সেই মাঠটা সেদিন শুধু একটা খেলার মাঠ ছিল না, এটা হয়ে উঠেছিল একটা উৎসব। প্রবাসে থাকা মানুষের ভালোবাসা, তাদের পাঠানো অর্থ, মাঠটা ভরে উঠেছিল মানুষে মানুষে। চারদিকে শুধু মানুষ, দর্শকে কানায় কানায় পূর্ণ। কেউ দাঁড়িয়ে, কেউ বা বসে, আবার কেউ দূর থেকে তাকিয়ে এই একটা দিনের সাক্ষী হতে চায়। এটাই ছিল ফাইনাল খেলা, একটা লম্বা পথ পেরিয়ে শেষ লড়াই, যেখানে শুধু পয়েন্ট না, জড়িত ছিল সম্মান, গর্ব আর পুরো গ্রামের আবেগ। খেলা চলছিল নিজেদের নিয়মে, পাতা, মন্ত্র, বিশ্বাস আর অভিজ্ঞতার লড়াই। কিন্তু এই দিনের আরেকটা দিকও ছিল, গ্রামীণ বিনোদনের এক ভিন্ন রূপ। সাপ নিয়ে খেলার আয়োজন, আবার জীবন্ত মুরগি নিয়ে ভয়ঙ্কর এক প্রদর্শনী। সবাই উপভোগ করছিল, কেউ উত্তেজনায়, আবার কেউ একটু ভয় নিয়ে। এসব দৃশ্যই বলে দেয় গ্রামের আনন্দ সবসময় এক রকমের না। আমাদের প্রথম পুরস্কার একটা খাসি, আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা ভেড়া। মানে সামনে বসে আপনারা কি রকম পদক্ষেপ নিতে পারেন? এরকম কোনো খেলাধুলাকে আবার দেবেন? হ্যাঁ, অবশ্যই হবে। এরপর পরবর্তীতে বড় পরিসরে আমাদের এই যুব সমাজের উদ্যোগে বিধবা রাখে কর্তৃক আয়োজিত এর সাথে বড় পরিসরে আমরা খেলা দেবো। তবুও সেদিন বিদোপাড়ার কেরুলিয়া আলাদা কোনো গ্রাম ছিল না, এরা হয়ে উঠেছিল একটা পরিবার, একটা মাঠ, একটা খেলা, একটা উৎসব, সবাইকে এক করে দিয়েছিল। প্রায় 3-4 তোমার বয়স কত হবে? 12 এর আগে কখনো পুরস্কার পাইছো? সেকেন্ড পুরস্কার ভাই আমার বাসা গাবতলী কাগজ। আপনার বাসা কোথায়? আমার বাড়ি খুবই হারিমিতে। এই খেলার সাথে কত বছর ধরে জড়িত আছেন? ভাই 2003 সাল থেকে খেলা জড়িত। কিছুদিন আগে পীরগঞ্জ আমার এই জায়গায় ফাটে গেছিল, এটা তো আমি বলতে পারি না। এই ভিডিওটি বানাতে বসেই মনে হয় খেলা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু সেই দিনের শব্দ, মানুষের ভিড়, হাসি, চিৎকার সবকিছু এখনো এই মাঠের মাটিতেই রয়ে গেছে, আর হয়তো আপনার মনেও। রাম লক্ষণ ধন্যবাদ তোমার মোর মানে মাথা আমি করিলাম নজরবন্দি আমাকে ছাড়িয়ে হয় লাগে আল্লাহর মোহাম্মদ মাথা কাজে আলি এই মাঠে আজও কিছু মানুষ আছে যারা ভালোবাসতে জানে নিঃস্বার্থভাবে। এই গ্রামেরই একটা মেয়ে রয়েছে যে আমাকে দেখলেই হঠাৎ লাফিয়ে ওঠে, চোখ ভরা আনন্দ নিয়ে, যেন আমি তার কাছে অনেক বড় কেউ। আর আছে আমার শাহিন ভাই, যার সাথে এই মাঠে কত ভিডিও, কত স্মৃতি। আজ তিনি দূর প্রবাসে। হয়তো এই ভিডিওটি দেখে তারও মনে পড়ে যাবে এই মাঠ, এই মানুষগুলো, এই খেলা, যারা আপনাকে ভুলতে দেয় না। আপনি কি বছর ধরে এগুলো খেলেন? প্রায় 40 বছর হয়ে গেল। আমরা টাকার মাধ্যমে যাই বাবা। এটা আপনি নিজে থেকেই শিখছিলেন? হ্যাঁ, নিজে। লেখাপড়া তো নেই, তো ওই নিজের ইয়ে থেকে এটা সাধনের মাধ্যমে। এখন তো এই খেলাটা আপনার সেভাবে আর নেই, মানে উঠে গেছে। তো আগে কি এটার বেশি টাকা আসতো না এখন বেশি আসে? আসে, এখনো আসে। আর যদি চান এমন গল্প বেঁচে থাকুক, তাহলে আমার এই পেজটা ফলো দিয়ে পাশে থাকুন, কারণ আপনাদেরকে নিয়েই তো চলবো দূর বহুদূর।